হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকে ভেন ডায়াগ্রাম থেকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভেন ডায়াগ্রাম থেকে পার্ট 1 আর পার্ট 2 এই দুটো ভিডিও দেখলেই ভেন ডায়াগ্রাম থেকে যত রকমের প্রশ্ন হবে তোমরা অবশ্যই সলভ করতে পারবে। তো চলো আজকের পার্ট 2 শুরু করি। কোশ্চেন নাম্বার 1। বন্ধুরা, এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে একটি বৃত্ত, একটি ত্রিভুজ এবং একটি আয়তক্ষেত্র আছে, এবং এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে যে কোন সংখ্যাটি তিনটি চিত্রের মধ্যেই আছে। বন্ধুরা, এখানে তিনটি চিত্র কী কী? বৃত্ত, ত্রিভুজ এবং আয়তক্ষেত্র। তো এমন কোন সংখ্যাটি আছে যে তিনটির মধ্যেই আছে? তো বন্ধুরা, এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে 12। এটা বৃত্তের মধ্যেও আছে, ত্রিভুজের মধ্যেও আছে এবং আয়তক্ষেত্রের মধ্যেও আছে। তো এটার উত্তর কী হবে? যে কোন সংখ্যাটি তিনটি চিত্রের মধ্যে আছে? তো অ্যান্সার হবে 12। কোশ্চেন নাম্বার 2। কোন সংখ্যাটি শুধু বৃত্ত ও ত্রিভুজের মধ্যে আছে? বন্ধুরা, বৃত্ত ও ত্রিভুজ, এই হলো বৃত্ত, এই হলো ত্রিভুজ। তো বন্ধুরা, কোন সংখ্যাটি বৃত্ত ও ত্রিভুজের মধ্যেই আছে? তো অ্যান্সার হবে 2। তো কোন সংখ্যাটি শুধুমাত্র বৃত্ত ও ত্রিভুজের মধ্যে আছে? অ্যান্সার হবে 2। কোশ্চেন নাম্বার 3। কোন সংখ্যাটি শুধু বৃত্ত ও আয়তক্ষেত্রের মধ্যে আছে? বন্ধুরা, এই হলো বৃত্ত, এই হলো আয়তক্ষেত্র। তো বন্ধুরা, এমন কোন সংখ্যাটি আছে যে বৃত্ত ও আয়তক্ষেত্রের মধ্যেই আছে? তো এটার অ্যান্সার হবে কি? 6। তো বন্ধুরা, কোন সংখ্যাটি শুধুমাত্র বৃত্ত ও আয়তক্ষেত্রের মধ্যে আছে? বৃত্ত ও আয়তক্ষেত্রের মধ্যে আছে 6। অ্যান্সার হবে 6। 4। কোন সংখ্যাটি শুধু ত্রিভুজের মধ্যে আছে? বন্ধুরা, এখানে ত্রিভুজ হচ্ছে এই যে, ত্রিভুজের মধ্যে কোন সংখ্যাটি আছে? অ্যান্সার হবে 9। তো কোন সংখ্যাটি শুধুমাত্র ত্রিভুজের মধ্যে আছে? অ্যান্সার হবে 9। তো এখানে হবে 9। বন্ধুরা, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে আছে হচ্ছে ত্রিভুজ, আয়তক্ষেত্র এবং বৃত্ত। তো বন্ধুরা, এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে যেরকম যে কোন বর্ণটি শুধুমাত্র বৃত্তের মধ্যে আছে? বন্ধুরা, কোন বর্ণটি শুধুমাত্র বৃত্তের মধ্যে আছে? আচ্ছা, হচ্ছে ডব্লু। তো এখানে হবে কি? ডব্লু। কোন বর্ণটি শুধুমাত্র বৃত্তের মধ্যে আছে? ডব্লু। কোশ্চেন নাম্বার 2। এখান থেকে বলছে যে কোন বর্ণটি তিনটি চিত্রের মধ্যেই আছে? বন্ধুরা, এমন কোন বর্ণটি আছে যেটা তিনটি চিত্রের মধ্যেই আছে, অর্থাৎ বৃত্ত, ত্রিভুজ এবং আয়তক্ষেত্রের মধ্যেই আছে? এমন কোন সংখ্যাটি আছে? সেটা হবে এম। তো এটার অ্যান্সার কী হবে? কোন বর্ণটি তিনটি চিত্রের মধ্যে আছে? অ্যান্সার হবে এম। কোশ্চেন নাম্বার 3। কোন বর্ণটি শুধুমাত্র ত্রিভুজের মধ্যেই আছে? বন্ধুরা, ত্রিভুজের মধ্যেই এমন কোন বর্ণটি আছে? এটা হলো ত্রিভুজ। ত্রিভুজের মধ্যেই কোন বর্ণটি আছে? হবে ও। তো কোন বর্ণটি শুধুমাত্র ত্রিভুজের মধ্যেই আছে? অ্যান্সার হবে ও। তো বন্ধুরা, এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 3। তো বন্ধুরা, কোশ্চেন নাম্বার 3তে এরকম করে নামও উল্লেখ করে দেয়, যেরকম এটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ মানে শিক্ষিত। এটা হলো বড়বৃত্ত। বড়বৃত্ততে কী নাম দিছে? এটাতে নাম দিয়েছে যে চাকরিজীবী। তারপর হচ্ছে ছোট বৃত্ত, এটার নাম হচ্ছে কি? গ্রামীণ। তো বন্ধুরা, এইরকম করে উল্লেখ করে দেয়। তো এটার উপরেই প্রশ্ন হয় যেরকম কতগুলি লোক শিক্ষিত? বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষিত হচ্ছে কি? ত্রিভুজটা। তো ত্রিভুজের মধ্যে কতজন আছে? হবে হচ্ছে 18। তো এটাই কি? শিক্ষিত। তো এটার অ্যান্সার কী হবে? কতজন লোক শিক্ষিত? তো অ্যান্সার হবে কত? 18। তো বন্ধুরা, এই ছিল ভেন ডায়াগ্রাম থেকে পার্ট 2। তো বন্ধুরা, এই এই কয়েকটা প্রশ্নের অ্যান্সার করতে পারলেই ভেন ডায়াগ্রামের সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে এরকম কোনো ভিডিও আপলোড করলে তোমরা অবশ্যই পেয়ে যেতে পারো।